রাস্তার উপর টাকা গুনতে থাকা এই ব্যক্তির নাম রিঙ্কু। মূলত তিনি ফুটপাত ও সড়ক দখল করে বসা দোকান থেকে চাঁদার টাকা উঠাচ্ছেন। আর এখন ফুটপাতের দোকান থেকে যেই ব্যক্তিকে টাকা তুলতে দেখছেন তিনি সুমন। ঠিক একই সময়ে অন্য প্রান্তে আকন ও গুরু সোহেলকে দোকানিদের কাছ থেকে চাঁদা নিতে দেখা যায়। মূলত এই তিনজন একই চক্রের সদস্য। তার প্রমাণও মেলে কিছু পরেই। একসাথে দাঁড়িয়ে চাঁদার টাকার হিসাব করছিলেন তারা। রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলার ৩ রাস্তার মোড়। রাস্তার প্রায় অর্ধেক দখল করে রাখে হকাররা। আর এই হকারদের কাছ থেকে রিঙ্কু, সুমন, আকন ও গুরু সোহেল নিয়মিত চাঁদা তোলেন। সেই টাকা জমা হয় মোল্লা আলামিন নামের একজনের কাছে। চাঁদার টাকা নিতে অপেক্ষায় থাকতে দেখা যায় মোল্লা আলামিনকে। আবার এই আলামিন আরেকজনের হয়ে কাজ করেন, যার নাম কাইল্লা বাদল। প্রতিদিন ফুটপাত থেকে যে চাঁদার টাকা ওঠে তা এভাবেই এক হাত থেকে আরেক হাতে যায়। অভিযোগ আছে পুলিশ সদস্যদের সামনে হওয়া এই চাঁদাবাজির ভাগ তাদের কাছেও পৌঁছে যায়। পরিচয় গোপন রেখে চ্যানেল ওয়ানের কাছে এসব কথা স্বীকার করেন এই চক্রের সাথে কাজ করা একজন। পুলিশের টাকাটা আলাদা করে রাখে হইলো আলামিনের কাছে। আলামিনের দৈনিক পুলিশের জন্য হইলো রাখে হইলো 2 জনের জন্য 5,800 টাকা হইলো টিআই আর হলো ওসির লেগা। পুরের মানুষ শুধু একটা কথা বলে, আমরা বক্তব্য দিতাম, আমরা মানুষের সাথে সামনে কথা কইতাম, কিন্তু আমাদের চাঁদা নেই, আমগুলো পুলিশের লড়াই না। যখন আমরা বক্তব্য দিব তখন তো পুলিশে আমগুলো উঠে দিব, তো আমগুলো লাভ হইলে কি? তাহলে আমরা 200 টাকা দোকানদারি করাই ভালো। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ৩ রাস্তার মোড় চাঁদ উদ্যান হাউজিং লিমিটেডের একাংশ নিয়ন্ত্রণ করত কিলার বাদলের সহযোগী গ্যারেজ সোহেল ও মোল্লা কাউসার। আর নবীনগর হাউজিং ঢাকা উদ্যান এলাকার নিয়ন্ত্রণ এখনও এক্সেল বাবুর হাতের মুঠোয়। 40 ফিট থেকে বসিলার দখল রয়েছে লাইনম্যান নবী হত্যায় জামিন থাকা মাহির হাতে। 5 আগস্টের আগে রায়ের বাজার এলাকার নিয়ন্ত্রণ ছিল পিচ্চি হেলালের সহযোগী অ্যালেক্স সিমন গ্রুপের হাতে। জাহিদ মোরল, কিলার পাপ্পু, মান্নান হোসেন শাহিন ও কাইল্লা বাদল শীর্ষ সন্ত্রাসী হেলালের হয়ে এলাকা নিয়ন্ত্রণ করে। রাজনীতিকে ঢাল বানিয়েই চলছে এসব সন্ত্রাসী কার্যক্রম। বিএনপির আনুগত্য পেতে গত জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চালাতে দেখা গেছে কাইল্লা বাদলকে। দলে পদ পেতেও চালাচ্ছেন জোর চেষ্টা। কাইল্লা বাদল কিন্তু সুমিংনাদার সভাপতি, এই আপনার এখনো হয়তো ঘোষণা হয় নাই, কিন্তু উনি এই সভাপতি নিয়ে আর কি ব্যস্ত, শ্রমিক দলের 33-এর হ্যাঁ, উনি এখানটা চাইছে আর উনি পাইবো, কারণ আর কেউ পাইবো? খারাপ লোকেরা সবই ভয় পায়, কেউ কিছু করে না, আর ওর বিরুদ্ধে দাঁড়াইবো এরকম লোক নাই। যেমন কাইল্লা বাদল, কিন্তু ববি আজাদের লোকে পুরো দূরাইছে শ্রমিক দলের সভাপতি নিয়ে কাটাসুরের। এ বিষয়ে ঢাকা 13 আসনের সংসদ সদস্য জানান, অপরাধের সাথে জড়িতদের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রত্যেকটা প্রচেষ্টা আছে, বাকি র্যান্ডম কথা, ও চাঁদাবাজ, ও এটা বাজ, ও এটা বাজ, প্রমাণ নিয়ে আসেন, হোক, তাহলে পুলিশকে তো ফুললি এম্পাওয়ার করা আছে। আমি বলছি না ভাই চাঁদাবাজি আমার এলাকায় বা অন্য কোনো এলাকায় নেই, পুরো ঢাকা শহরে আছে। এইসব ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী কতটুকুই বা জানে? অধিকাংশ শীর্ষ সন্ত্রাস মাফিয়া কিশোর চাঁদাবাজি করে কয় টাকা পায়? এই যে চাঁদাবাজি করে লোকালে দোকানপাটের থেকে চাঁদাবাজি করে কয় টাকা পায়? মূল চাঁদাবাজি তো হয়তো এই যে হাউজিং থেকে। হাউজিং এর পিছনে এদের উত্থানের বড় একটা ভূমিকা আছে, কারণ এগুলো ধরেন 2 লাখ টাকার জায়গায় 2 কোটি টাকা দাম হয়েছে। এই পুরো টাকাটা তো মালিক পায় না। এই যেসব বিভিন্ন জায়গায় চোর, সন্ত্রাসী, টাউট, বাটপার, চাঁদাবাজ এদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, এবং তাদের মাধ্যমে এই রসদ জোগানোর মাধ্যমে এরা দিনে দিনে মোটা হয়েছে। এবার কয়েকটি ঘটনার সূত্র মিলিয়ে দেখা যাক। গত 21 ফেব্রুয়ারি অ্যালেক্স সিমন গ্রুপের 2 জনকে কুপিয়ে আহত করে কাইল্লা বাদল চক্রের সদস্যরা। এদিকে এপ্রিলের 12 তারিখ থেকে 3 দিনের ব্যবধানে 2 জন কিশোর গ্যাং নেতা অ্যালেক্স সিমন ও লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা করা হয়। অনুসন্ধান বলছে চাঁদাবাজি ও মাদক কেনাবেচাকে ঘিরে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই হত্যাকাণ্ড, যা চ্যানেল ওয়ানের কাছে স্বীকার করে চক্রের একই সদস্য। ওদের তো সব মানুষ ওদের, এই যে এখানে যত সিন্ডিকেট যে কুবাকুবি করে, যে মারামারি করে, ছিনতাই করে, সব ওদের লোক। ওই 2 গ্রুপের ভাগ করা লোক, যে সময় যার গ্রুপ যে প্রভাব খাটাতে পারে। মূলত এই এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের পেছনে রাজনৈতিক শক্তি সবসময় কাজ করেছে। সন্ত্রাসী গ্রুপগুলো আধিপত্য ধরে রাখতে কিশোর গ্যাং তৈরি করছে, একে অপরকে খুনোখুনিও করছে, যার প্রভাব পড়ছে পুরো এলাকায়। সরকার যায়, সরকার আসে, কিন্তু মোহাম্মদপুরের গ্যাং সংস্কৃতির পরিবর্তন হয় না। এই পরিবর্তনের অপেক্ষায় মোহাম্মদপুরবাসী। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।